যে পরিস্থিতি সরকার যদি এটার কোনো পদক্ষেপ না নেয় তা আমরা যারাই এখানে আছি নিঃস্ব হয়ে যাব, আমাদের কোনো আর যাওয়ার কোনো জায়গা নাই। ডাল যা কিছু আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানিবন্দি হয়ে মানুষ পারা যাওয়ার অবস্থা হচ্ছে। লাশ পানিতে ভেসে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে ভেসে যাচ্ছে ঘর, দোকান, গরু, ছাগল। ফেনীর অবস্থা বন্যাতে দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, এমনকি পুরো ফেনী পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানকার কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ সেখানকার মানুষের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। দেখুন বন্ধুরা, যারা বন্যা পরিস্থিতিতে রয়েছে তারাই জানবে যে তারা কত খারাপ পরিস্থিতিতে ফেসে আছে। এমনকি প্রবাসী ভাইরা তাদের বাবা মা বউ বাচ্চার জন্য চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। তারা বেঁচে আছে না মারা গেছে তাও তারা জানতে পারছে না। বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে, নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোনো বোট সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। হেলিকপ্টারের মাধ্যমে জানা গিয়েছে হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। আহত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। কিছু কিছু জায়গায় দুতলা বিল্ডিংয়ের ভেতরেও পানি ঢুকে গিয়েছে। এখন বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কতটা বেশি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন পানি ঢুকতে শুরু করেছে। আমরা রাস্তাতে বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আর পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বাছুর পানি। নোয়াখালীতে ঢুকছে ফেনীর মুহুরী নদীর পানি। এতে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, কৃষি জমি। পানিবন্দী 9 উপজেলার 20 লাখ মানুষ। এছাড়া গোমতী নদীর পানি এতটাই বেড়ে গিয়েছে যে সেখানকার পানি এখন মানুষজনের ঘরবাড়িতে ঢুকে পড়ছে। ফেনী সহ নোয়াখালীর বিভিন্ন জায়গায় অনেক পানি ঢুকে পড়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া তীব্র স্রোত এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে। ভয়াবহতা আরও বাড়ছে অতিবৃষ্টির কারণে। হঠাৎ বিভিন্ন জেলার মানুষ যেভাবে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে, এমন ভয়াবহ বন্যা তারা এর আগে কখনোই দেখেনি। হঠাৎ বন্যা হওয়ার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করা তো দূরের কথা, তাদের জীবন নিয়ে পালাতে পারেনি অনেক মানুষ। ঘুমন্ত মানুষ চিন্তাও করেনি যে ঘরের মধ্যে এভাবে পানি ঢুকে যাবে। লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি সব পানির নিচে তলিয়ে গিয়েছে। বন্ধুরা, ফেনীর শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে। তিস্তার চরাঞ্চলের ঘরবাড়ি পানির নিচে এমনভাবে তুলে যাচ্ছে যে সেগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। নদী ভাঙনের আতঙ্কে মানুষ ভয়ে নিজেদের জীবন বাঁচাতে ছুটে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেঁচে যায়। অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। রহিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্ধ হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 9টা থেকে 10টার ভিতর পর্যন্ত পানি ছুটে আরম্ভ হয়েছে। ইতিমধ্যে প্রায় 50,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করছে এবং অনেকের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এছাড়া পানি উঠে গিয়েছে বিভিন্ন রেল লাইনে, যার কারণে সড়ক পথে গাড়ি চলাচল, ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জাহাজ চলাচল বন্ধ হয়েছে। মানুষজন বন্যাতে এমনভাবে আটকে গিয়েছে যে কাছের মানুষের কাছেও যেতে পারছে না। এমনকি কাছের মানুষ জীবিত আছে কিনা তারাও সেটা ভালোমতো জানে না। এছাড়া সিলেট, চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ, যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে। বিভিন্ন জেলায় বন্যায় পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাসে এমন বন্যা কখনোই দেখেনি। কোনো রকম সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি। এছাড়াও ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে রাতের মধ্যে পানি ঢুকে গিয়েছে। ঘরের ভিতরে গলা হয় না পানি, বউ বাচ্চা কিনে মতন বার করে এই যে রাস্তা তুলে আইছি। অসীম বেশি বন্যা এটা জীবনে ওরম দেখি নেই। 2-3 ঘন্টার সময়ের মধ্যে এরম হয়েছে। দিন ধরে তো কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কিছু নেই। অলরেডি আমার নিজের ঘরে আমার খাটের উপরে পানি। ইতিমধ্যে ভারত কিন্তু বেশ কয়েকটি বাঁধ খুলে দিয়েছে, যার কারণে নদীগুলোতে পানির চাপ অনেক বেড়ে গিয়েছে। ভারত ইতিমধ্যে যে বাঁধগুলো খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের অবস্থা হয় তাহলে সবগুলো বাঁধ খুলে দিলে কি হবে। ইতিমধ্যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এবং সিলেট বন্যা কবলিত হয়েছে। এই সকল জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় 50 লাখের মতো মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীতে প্রায় 10 জনের বেশি মানুষ মারা গিয়েছে। এইসব কিন্তু শহর অঞ্চলের মানুষ, কেননা গ্রামের দিকে
টাইটানিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে, কতজন জীবিত আছে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সেখানে পানির স্রোত এতটাই বেশি যে মানুষ উদ্ধার কাজের জন্য সেখানে যেতে পারছে না। এছাড়া কক্সবাজারের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। কক্সবাজারে দেখানো হয়েছে ৩ নম্বর বিপদ সংকেত। প্রবল ঢেউয়ের কারণে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়াড়ি ধসে পড়েছে, কয়েক হাজার ঝাউ গাছ পুরোপুরি উপড়ে গিয়েছে। উজান ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বৃষ্টি ও উজানের এমন ঢলের বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত। শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন, তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকে আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে। এছাড়া সমুদ্র সৈকতে যে সকল পুলিশ বক্স, অস্থায়ী দোকান এবং যে সকল ওয়াচ টাওয়ার ছিল সেগুলো পানিতে ভেসে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকান এবং ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আছে। আমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এই সব কিছু ক্ষয়ক্ষতি হয়। এছাড়া উপকূলীয় এলাকায় 2 থেকে 3 ফুট পানি বেড়ে গিয়েছে। সমুদ্রের এই লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে, যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। কিলোমিটারের পর কিলোমিটার জমি নষ্ট হয়ে যাচ্ছে। 120 কিলোমিটার সৈকত তীরে উপড়ে পড়েছে কয়েক হাজার ঝাউ গাছ। এছাড়াও ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা। এছাড়া ঝাউ গাছগুলো বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে, যার কারণে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ইটনা গ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া। আমাদের বাড়িঘর পানি বাসায় নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে ঘর মালামাল নিয়ে রাস্তার মধ্যে আছি। আধা মাল চামানা আমরা উঠাইতে পারছি, আধা গেছে চলে গেছে। অবস্থা খুবই খারাপ। আমরা ছাত্ররা মিলে রাত ভোর অনেক চেষ্টা করেছি, চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ করছি, এদিকে অবস্থা খুবই খারাপ। আর এতে করে মানুষের ভোগান্তির শেষ নেই। এইরকম ভাঙন চলতে থাকলে আশেপাশে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয়, জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র সহ আরও কিছু স্থাপনা অচিরেই সাগরের গর্ভে হারানোর হুমকিতে রয়েছে। আমরা সবাই দোয়া করি যাতে এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি। আর যে যেভাবে পারবেন আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।